নিশির মা নিশিকে এই অবস্থায় দেখে এক চিৎকার দেয়। নিশির পুরো চেহারাতেই ছিল রক্তের ছোপ ছোপ দাগ। নিশির খাটের পাশে ছিল ড্রেসিং টেবিল। নিশি হাত বাড়িয়ে আয়নাটা নিয়ে তার চেহারাটা দেখে। এই কি অবস্থা! চেহারাতে এসিড মারলেও হয়তো এত ভয়ানক লাগে না। চেহারাতে কোনো নকশাই নেই। নিশি চিৎকার করে হাউমাউ করে কাঁদতে লাগলো। অন্যদিকে আমার মনের মধ্যে যে আনন্দ হচ্ছিল তা আমি কাউকেই বলে বোঝাতে পারবো না। সকালবেলা মা আমার রুমে এসে বলল, জানিস শিপ্রা, তোর বান্ধবী নিশিকে তো হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওর অবস্থা খুব খারাপ, তুই তাড়াতাড়ি আমার সাথে চল। এই কথা শুনে আমি ভুলে মায়ের সামনে একটু মুচকি হেসে ফেলেছিলাম। মা আমার দিকে একটু সন্দেহজনক ভাবে তাকিয়ে বললেন, কি ব্যাপার, তুই হাসছিস কেন? তুই কি কিছু জানিস? তুমি কি পাগল হয়ে গেছো মা? আমি কি করে জানবো ওর সাথে কি হচ্ছে? আর যা হচ্ছে এটা ওর কর্মের ফল, তাই আমি এতে কি করতে পারি বলো? কর্মের ফল মানে? তাড়াতাড়ি চলো, ওকে দেখতে যেতে হবে। আইসিইউতে ওকে ভর্তি করা হয়েছে। ওর অবস্থা খুব খারাপ ছিল। একদিকে ওকে ব্লাড দিচ্ছিল, আর কিছুক্ষণ পর পর ডাক্তার বেরিয়ে খুব চিন্তিত হয়ে বলছিল, সত্যি করে বলুন তো এই মেয়ের সাথে কি হয়েছে, নয়তো আমাদেরকে পুলিশকে ফোন করতে হবে। এই কথা শুনে আমি আগ বাড়িয়ে গিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ, পুলিশকে ফোন করুন, আমি সবকিছু জানি। এই কথা শুনে নিশির মা আমাকে ধরে বলল, কি বলছো শিপ্রা, কি হয়েছে? আসলে রিয়াদ নামের একটা ছেলের সাথে নিশির সম্পর্ক ছিল, কিন্তু রিয়াদ ছেলেটা একটুও ভালো না, আমাকে অনেক ডিস্টার্ব করতো, আমার পিছনে পাগল হয়ে গিয়েছিল। আমি এত করে বললাম যে আপনি আমার সাথে এরকম করছেন, নিশি জানলে কিন্তু খুব খারাপ হবে, কিন্তু ছেলেটার চরিত্র যে খারাপ, তাই তো আমার সাথে লাইন মারতে চেয়েছিল। এই সমস্ত কিছু জানাজানি হওয়ার পর নিশি বলেছে সেই ছেলের সাথে কোনো সম্পর্ক রাখবে না। এই জন্য রাগে ক্ষোভে ছেলেটা নিশির চেহারাটাই বরবাদ করে দিয়েছে। এই কথা শুনে নিশির মা একটু অবাক হয়ে গেল। কিন্তু রাতের বেলা নিশি তো একদম ঠিক ছিল, আর আমাদের ঘরের দরজা বন্ধ করা ছিল। ছেলেটা কখন আসলো? নিশির বাবা আর কোনো কিছু না ভেবে পুলিশকে ফোন করে এবং বলে সেই ছেলেকে যেভাবেই পারুন অ্যারেস্ট করুন। পুলিশ রিয়াদকে অ্যারেস্ট করে, ওকে রিমাইন্ডে নেওয়া হবে ওর থেকে সত্য বের করার জন্য। এত কিছু হচ্ছিল আর আমার এত মজা লাগছিল, আমি কাউকেই বলে বোঝাতে পারবো না। তো সেই দিন সন্ধ্যায় আমি বাড়িতে চলে আসি। পরের দিন সকালবেলা ফোন আসে নিশির মায়ের। ফোনটা ধরতে ওপাশ থেকে কান্নার শব্দ। কাঁদতে কাঁদতে বলল, নিশি আর নেই। হঠাৎ করে আমার গায়ে কেমন একটা ঝাটকা লাগলো। নিশি মারা গেছে? আমার ভেতরে থাকা আগের শিপ্রা বলে উঠলো, এটা তুই কি করলি শিপ্রা? নিশি না তোর বেস্ট ফ্রেন্ড ছিল? তোরা দুজন বোনের মতো ছিলি, তাহলে তুই এই কাজটা কিভাবে করতে পারলি? অন্যদিকে রিয়াদের 10 বছর জেল হয়েছে। সেই দিনের পর থেকে আমি কেমন যেন হয়ে গেলাম। সারাদিন শুধু একটা কথাই ভাবতাম, এটা আমি কেন করলাম? রিয়াদ তো একটা বারও আমাকে ভালোবাসার কথা বলেনি, আর নিশিও তো রিয়াদকে ভালোবাসতো না। তাহলে আমি নিশির নিষ্পাপ জীবনটা কেন শেষ করে দিলাম? কালো জাদু আন্টির কাছে গেলাম, তাকে গিয়ে বললাম, আমি যা যা করেছি সবকিছুর জন্য মাফ চাচ্ছি, আপনি দয়া করে নিশির চুলটা ফেরত দিয়ে দিন। আমি সেই চুলটা নিশির কবরের পাশে কবর দিয়ে দিব। কিন্তু সে আন্টি বলল সেটা আর সম্ভব না, এখন আস্তে আস্তে তোমার সাথে এমনটাই হবে।